এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমাকে বিয়ে করার তর্স হয়েছিল না তোর? এই ছিল তোর মনে? এক্সকিউজ মি, তোকে বিয়ে করার ইচ্ছা আমারও ছিল না। আমি এই বিয়ে থেকে পালানোর সব চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি চেষ্টা করিনি। 3বার পালিয়েছিলাম আমার রুম থেকে, তাও বাবা ধরে এনে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছিল। তোর জন্য আমার ক্যারিয়ার শেষ। চাকরি পেয়ে ভাবলাম বন্ধুদের নিয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন সব জায়গায় ঘুরবো। আর হলো কই, গলায় বউ নামের একটা দায়িত্ব ছড়িয়ে দিল বাবা মা। সব তোর দোষ। তুই ছেলে হয়ে মুখের উপর না করে দিতে পারলি না? তোর কারণে আমার এত দিনের ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন চুরমার হয়ে গেছে। জানিস, আজকে আমার পরীক্ষা ছিল। আমি অনেকবার না করেছি। আমি কি জানি বাবার কলিজার দোস্ত তোর বাবা। আমি জানতাম তোর যা খুশি তাই কর। আমার কাজে যদি দখল দিস তো মেরে ভূত বানিয়ে দেবো। এর জন্য ছেলেদের বেস্ট ফ্রেন্ড বানাতে নাই, শেষে কিনা বেস্ট ফ্রেন্ডের বউ হতে হলো। কষ্টে পানি খেতে ইচ্ছে করছে আমার। জাফর, তোকে এমনিতেও কোনো ছেলে বিয়ে করতো না। ভোর ভালো ছেলে বলে তার বউ হতে পেরেছিস। তুই কেমন তা দীর্ঘ 6 বছর তো জেনে আছি। মাফ কর, আর জানার ইচ্ছা নেই। তোর সাথে কথা বলাই বেকার। আরে আমি কি ইচ্ছে করে বিয়েটা করলাম? তুই নিজেই তো দেখলি আমি কতবার না 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 করছি। আমি ঘুমাতে যাই, আর একটা কথাও বলবি না। বিয়েটা তোর দোষে হয়েছে সেটা আমি জানি। তুই মানা করলে আমি তো নিশ্চয়ই মেনে যেত। আমি কতবার বাবাকে বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। বাবা আমার কথা শুনছে না দেখেই তো তোকে বললাম বিষয়টা দেখতে। আমার বর বললেন, উষা ডোন্ট ওয়ারি, আমি এই বিয়ে হতেই দেবো না দেখি। বাহ, তার ডোন্ট ওয়ারি একেবারে বাসর অব্দি নিয়ে আসলো আমাকে। এখন ওয়ারি না করতে বলস না কেন? বেয়াদব একটা। শোন উষা, আমারও মেজাজ খারাপ, উল্টো আমাকে দোষ দিয়ে রাগ বাড়াইস না। উষা আরেক দিকে ফিরে শুয়ে পড়েছে। ভোর চুপচাপ আলমারি খুলে টি শার্ট আর জিন্স প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। উষা মাথা তুলে রেখে আবার শুয়ে পড়েছে। ফ্রেশ হয়ে এসে ভোর বিছনায় শুয়ে ফেসবুক অন করলো। উষা মাথা তুলে বলল, লাইট অফ কর। তোর জন্য কি সারা রাত জেগে থাকবো নাকি আমি? আমার সব কিছুতেই তোর সমস্যা তাই না? এতদিন তো আমার পাশে বসে অন্ধকারে হরর ফিল্মও দেখি, এখন গায়ে জ্বালা করে। হ্যাঁ করে। তোর সাথে বিয়ে হয়েছে তা ভেবে মেজাজ বিগড়ে আছে আমার। ভোর রাগ করে ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়েছে। রাত 3টা বাজে, অথচ দুজনে চোখে ঘুম নেই। দুজনে উপরে ছাতার দিকে তাকিয়ে আছে। উষা আর দিকে তাকিয়ে বলল, ঘুমোচ্ছিস? না, কাল থেকে তুই সোফায় শুবি। আমার কোমর ব্যথা হয়ে গেছে এতক্ষণ শুয়েই। আর পারবো না জীবনে। তুই চাইলে আমার পাশে বর্ডার দিয়ে শুতে পারিস, আমার সমস্যা নেই। উষা একটা কুশন ওর মুখে আবারও ছেড়ে মেরে পড়ল। তোর প্রেম পাচ্ছে? যাক বাবা, দরদ দেখালেও সেটা দোষ হয়ে যায়। দেখাবি না দরদ? তোর দরদ আমার দরকার নাই। দুজনে চোখ থেকে ঘুমিয়ে পড়েছে। এবার পরের দিন সকাল সকাল ভোর চোখ খুলে দেখলো উষা কোমরেতে হাত দিয়ে বুড়ো কুচকে ওকে দেখছে পাশে দাঁড়িয়ে। ভোর বলল, তোর আম্মু ডাকছে। এই শীতের ভেতরে আমাকে গোসল করে বের হতে বলছে। তো করে নে। কেন করব? তো করিস না। তোর মাকে কি জবাব দেব? চুল হালকা ভিজিয়ে শাড়ি বদলে নে, তাহলে দেখে মনে হবে গোসল করেছিস। বুদ্ধি ভালো, আমি যাচ্ছি তাহলে। উষা, গোসল করেছো? হ্যাঁ আন্টি। বসো, নাস্তা করবে। মেহমানরা সবার বিয়ে, বুয়াকে পাঠিয়ে তোমাদের রুম পরিষ্কার করে নিবা। অনেক ফুল পড়ে আছে, ফুল একদিনের বেশি আর ভাল লাগে না। ঠিক আছে বাবা। উষাকে তোমার পছন্দ হয়েছে নাকি এখনো মনে পালাই পালাই করছো? উষা মনে মনে বলছে, আমারই তো পালাতে মন চাচ্ছে, আপনার ছেলে কি আমায় জাজ করবে? ওর তো হাড্ডি ভেঙে দিব একেবারে। হ্যাঁ, উষা সুইট একটা মেয়ে। কথাটা শুনে উষার চোখ কপালে তুলে বোরের দিকে তাকালো। চিমটি কেটে ফিসফিস করে বলল, পাম দাও, ভালো কথা। এমন পাম দিও না যে ফেটে তোমার গালে স্ট্রন মাইরা দেই। তোর ভালো করলেও গায়ে লাগে। বাবাকে বলতাম যে এই কাঁচামরিচ আমার পছন্দ হয়নি। বলে দেখ না, মেরে ভূত বানিয়ে দেব। বাবা উঠে চলে গেলেন। আবার শেষ করে
উষা মুখগুজকে বলল, জানিস তো আমি সকালে এগুলো খাই না। তোরা কি আর কিছু খাবি না? চা পাবি আর তারপর দুপুরের লাঞ্চ। হ্যাঁ, আমাকে মারতে বিয়ে করেছিস তাই না? আবার থেকে গরম ভাত মাংস হয়ে যাবে, তুমি খেয়ে নিও তখন। উষা দাঁত পেলে না জানাবে। ভোর উঠলে রুমে ফেরত গেছে আবার। উষা ওর পিছু পিছু এসে বলল, ছাড়, আমি বিছানায় ঘুমাবো। কাল সারা রাত ঘুমাতে পারিনি। বোর মাথায় হাত দিয়ে ফেলেছে। উষা পেছনে তাকিয়ে দেখলে বুয়া দরজার পেছনে ঝাড়ু দিচ্ছে। নিজে কামড় দিয়ে উষা বলল, এ হে ইয়ে, মানে তোষক নতুন তো তাই ঘুম হয়নি। বুয়া হাসতে হাসতে চলে গেল। উষা বোরের গায়ে ডিম করে কিল বসিয়ে ওর পাশে বসে বলল, অফিসে যাবি না? বোর ব্রু কুচকে বলল, আই এম ইয়োর হাজব্যান্ড, সম্মান দিয়ে কথা কবি। এসব তুই তোকারি কি আবার? তোরে তুই না করলে আমার পেটের ভাত হজম হয় না। আই এম সরি, আজীবন তুই বলেই যাব। আপনি তুমিতে আসতে আমায় না খেয়ে থাকতে হবে। যাচ্ছি অফিসে। তোর হিটলার বাবা তোকে আজ অফিসে যেতে মানা করেছিল না? বোর রেগে আবারও বিছানায় এসে বসে বলল, এত ঠিক পরিবারে কি করে বড় হয়েছিস তুই? আর আমার মতন এরকম বাচাল মেয়েকেও দেখতে বানিয়ে ফেলছিস। আমার বাবা এত স্ত্রী হওয়ার পরেও তো তোকে এই বাড়ির পুত্রবধূ করে এনেছে, আর আমি তো